আবু বকর কান্না করেন নামাজে দাঁড়াইয়া, বলার টাইম আমার হাতে নাই। আবু বকর নামাজে কান্না করেন। নবী রাতের বেলা বের হইলেন। কে কান্না করে? নবীর পাশেই তো মসজিদ, হুজরার পাশে। নবী বের হয়ে দেখে আবু বকর দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। গভীর রাতে নামাজ শেষ। আবু বকর কাঁদলেন কেন? বলে হাসরের মাঠে কেমনে দাঁড়াবো সেই ভয়। আপনি যে বয়ান করছেন, ওমরে ফারুকের কান্নার আওয়াজ। ঈদের দিন সবাই আনন্দ করে, ওমর দরজা লাগায় কান্না করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, খলিফাতুল মুসলিমিন কাঁদেন কেন? বলে জাহান্নামের আযাবের ভয়। বলে আপনাদের 10 জনের নামে তো জান্নাতের টিকিট ওপেন করা আছে। ওমর বলে, আবু হুরায়রা, যেই আল্লাহ খুশি হইয়া জান্নাতের টিকিট দিয়েছেন, ওই আল্লাহ যদি কোনো কাজে বেজার হয় টিকিট আবার ক্যান্সেল করে দিতে পারেন। এই ভয়ে কান্না করি। ও আল্লাহর বান্দারা, সমস্ত উলিয়া উলিয়ারা কান্না করে করে কবরে গেলেন। গুনাহ নিয়ে যদি কবরে যাও, আমার নবীও কাঁদেন, সাহাবায়ে কেরাম কাঁদেন, তুমি কেন কাঁদো না? কান্না না আসাটা বরকত মনে করিও না, বরং আল্লাহ তোমার উপরে বেজার। আওয়াজ দেওয়ার জন্য আওয়াজ দেওয়া মাইকের গুণ, বাতিওয়ালা বাতি বানাইছে আলো দেওয়ার জন্য আলো দেওয়া বাতির গুণ। আল্লাহ মানুষ বানাইছেন ইবাদতের জন্য, ইবাদত করা মানুষের গুণ। ইবাদত কি বিড়িটা না? হ্যাঁ, জীবনে যা করবা সব ইবাদত। ভালো করে বুঝো, সব ইবাদত। কান্না করবা ইবাদত, হাসবা তাও ইবাদত, খানা খাও ইবাদত, খানা খাইও না তাও ইবাদত। ঠিক নি? নামাজ পড়ো ইবাদত, নামাজ পড়বা না তাও ইবাদত। এই বয়ানটা বেনামাজিরা শুনলে কি খুশি যে এতদিন শুনছি নামাজ পড়া ইবাদত, আজকে নতুন শুনলাম নামাজ না পড়াও ইবাদত। কথা শেষ না আরো আছে? সব শুনো। নামাজ পড়া যেমন ইবাদত, না পড়াটাও ইবাদত। রোজা রাখা যেমন ইবাদত, রোজা না রাখাটাও ইবাদত। তবে দুইটা শর্ত আছে, দুই শর্ত ছাড়া কোনোটা ইবাদত হবে না। 1 নাম্বার শর্ত রিজা বিল কাজা, দ্বিতীয় শর্ত হলো তরিকায়ে রাসূল। আমি যা করব যা বলবো আমার আল্লাহর খুশির জন্য। আমি যা করব যা বলবো সব হবে মদিনাওয়ালা নবীর আদর্শ অনুযায়ী। তুমি হাসি দাও নবীর আদর্শে সওয়াব, নবীর তরিকায় কাঁদো তাতে সওয়াব, নবীর তরিকায় নামাজ পড়ো সওয়াব, ঈদের দিন রোজা রাখবা সওয়াব। কেন? বলে নবীর তরিকায় নাই। ঠিক নি? মাগরিবের ফরজ নামাজ 3 রাকাত। একজনে 3 রাকাতের শেষে বয়ে বয়ে চিন্তা করে, আল্লাহরে আরো 2টা সেজদা বাড়াইয়া বেজোর না রাইখা জোর বানায় 4 রাকাত করি। হবে? কেন হবে না? সে তো নামাজি পড়ছে, আল্লাহকেই সেজদা দিছে আর কাউকে দেয় নাই, তারপরও কেন হবে না? বলে একটা আছে আর একটা নাই, নবীজির তরিকা নাই। নবীর তরিকা নাই তো নামাজ ইবাদত হবে না। নবীর তরিকা বাদ দিয়া রোজা রাখবা ইবাদত হবে না। আর নবীর তরিকা ঠিক রাইখা বিবাহ করবা ইবাদত, ব্যবসা করবা ইবাদত, ডাক্তার হও ইবাদত, ইঞ্জিনিয়ার হও ইবাদত। নবীর তরিকা মেনে তুমি কলেজে পড়ো ইবাদত, ভার্সিটিতে পড়ো ইবাদত, তুমি মনে করো ইবাদত, আপন মনে করো ইবাদত, সব হবে আল্লাহর সন্তুষ্টির জন্য মদিনাওয়ালা নবীর তরিকায়। একজনে প্রশ্ন করবা, আমি স্কুলে পড়লেও কি ইবাদত, আমি ডাক্তারি পড়লেও কি ইবাদত? হ্যাঁ, তুমি যদি আমার নবীর তরিকা মতে পড়ো। বলে কেমন? কয় ক্লাস চলবে, নামাজের টাইমে নামাজও চলবে, মা বাবার সাথে বেয়াদবি হবে না, শিক্ষকের সাথে বেয়াদবি করবা না, 5 বেলার নামাজ ঠিক মতো আদায় করবা। ডাক্তার হওয়ার মহা উদ্দেশ্য হলো বেঈমানরা মুসলমানের চিরন্তন দুশমন। ওরা যদি চিৎকার দিয়া কয় আমাদের ভারতের ভিসা বন্ধ, চিকিৎসা বন্ধ, ঔষধ সরবরাহ করা বন্ধ, মুসলমান ডাক্তার দাঁড়াইয়া বেঈমানের মুখে থুতু নিক্ষেপ করে বলে দিবি, বেঈমানের বাচ্চারা তোদের ঔষধ লাগবে না, তোদের ডাক্তার লাগবে না, ইনশাআল্লাহ আমাদের মুসলমানের জন্য আমরা মুসলমান ডাক্তারেরাই যথেষ্ট। এরকম মুসলমান ডাক্তার ডাক্তারি হইরা 5 বেলার নামাজ পড়ে আসেনি? ও যুবক,
আমি তোমাকে টুপিওয়ালা বড় ভাগরিওয়ালা হুজুর বানাবার জন্য বয়ান করতে আসি নাই, বরং তুমি নবীর তরিকা মেনে চলো। তুমি আমার ভাই, তুমি আল্লাহর মোহাব্বত নিয়ে নবীর মোহাব্বত নিয়ে চলো। ও আল্লাহর বান্দারা, তুমিও নবীর উম্মত, আমিও নবীর উম্মত। তোমাকে এত বয়ান করে বুঝাইতে হবে কেন? হিন্দুদের বুঝানোর দরকার, খ্রিস্টানদের বুঝানোর দরকার, ইহুদিকে বুঝাইয়া বয়ান করা দরকার। তুমি তো আল্লাহ মানো, নবী মানো, কোরআন মানো, হাদিস মানো, তোমার এত কষ্ট হবে কেন বুঝাইতে? দাড়ি রাখার জন্য তোমাকে বয়ান করা লাগবে কেন? পর্দা করার জন্য তোমাকে বয়ান দিতে হবে কেন? হালাল খানার জন্য তোমাকে বয়ান দিতে হবে কেন? এর একমাত্র কারণ তোমার অন্তরে আল্লাহর আযাবের ভয় নাই। আর আল্লাহর আযাবের ভয় আসবে না যতদিন পর্যন্ত একজন আল্লাহর খাঁটি বান্দার অনুসরণ না করবা, মুরব্বি না মানবা। যেই উম্মত তার নবীকে মুরব্বি মানে না, ওই উম্মত দুনিয়াও ধ্বংস, পরকালও ধ্বংস। যেই উম্মতেরা উলামায়ে কেরামকে মুরব্বি হিসাবে মানতে চায় না, ওরা দুনিয়াতেও বরবাদ, ওদের আখিরাতেও বরবাদ। এই যে যত বেয়াদবিমূলক কথা বলে, যত বেয়াদবিমূলক ফেসবুকে লেখে, সবগুলো খুঁজা দেখেন, এটির একটারও মুরব্বি নাই, সবগুলো বেয়াদব। খবর নিয়ে দেখেন, একদম মুরব্বি মানে না। মুরব্বি যদি মানতো তো লাগাম টেনে ধরতো। রাস্তায় কুত্তা ঘুরে, একটারও দাম নাই। মালিকের শিকল যেই কুত্তার গলায় লাগানো, কুকুরের মূল্য আছে। কথা ঠিক না? আকাশে পাখি উঠতেছে কোটি কোটি, কোনো দাম নাই। খাঁচায় আটকানো পাখির দাম। তুমি বেপরোয়া জীবন চালাও, তোমার কোনো মূল্য নাই। কিন্তু তুমি যদি মালিকের কালেমার রশি লাগায়া আল্লাহর প্রিয় বান্দাদের পরামর্শে চলো, তখন কথা বলার ব্যালেন্স ফিরে আসবে, কদম দেওয়ার ব্যালেন্স ফিরে আসবে। তুমি যদি উল্টা চলো, পেছন থেকে টেনে ধরবে হুজুর, মুরব্বি। খবরদার শিক্ষকের সাথে বেয়াদবি করবা না, খবরদার মা বাবার সাথে খারাপ আচরণ করবা না, খবরদার কোন মুরব্বির সাথে খারাপ আচরণ করবা না। ভাইরা আমার, এই আমি কি আসমান দিয়েছি নি? ও যুবকরা বল, আমি তো তোর মতো একটাই সন্তান, আমি তোমার মতোই তো ছিলাম না? আর একেবারে বড় কিছু হয়ে গেছি, বয়স মুরব্বি, তাও তো না। কি এই গরমের ভেতরে টুপি মাথায় রাখা কত কঠিন, তোমার থেকে মোটেও কম বুঝি না। দাড়ি রাখলে যৌবনের ভাব চলে যায়, কম বুঝি না। লম্বা জামাটা পরার কারণে শরীরটা গরম লাগে, কম বুঝি না। আমি যদি চিন্তা করিয়া তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগায়া দাড়ি কাইটা রাস্তায় মাস্তানি ভাব নিয়ে চলতাম, কেউ আমাকে বাধা দিত না। বরং এই টুপির কারণে কত মানুষ বাজে কথা কয়। যার টুপি নাই এরে কয় না আমি পাস করলি দিছি, আমারে কয়। যার টুপি নাই এরে কয় না। যার দাড়ি নাই তারে কিছু বলে না, যার দাড়ি আছে তাদেরকে দাড়িওয়ালা বলে, কত পাগল পাগল কথা বলে। এই জামা দেখে কত বাজে কথা বলে, হুজুরেরা জামার কাপড়ের দাম বাড়ায় দিছে বেশি। আরো কত কথা জীবনে শুনলাম। মাদ্রাসায় পড়ছি, কওমি মাদ্রাসায়। যে কওমির অবদান অস্বীকার করবে, পৃথিবীর নিকৃষ্ট তাজা মুনাফিক। রাজনীতির ময়দানে কওমিদের অবদান সর্বোচ্চ। খেলাফতের লাইনে, সিয়াসাতের লাইনে, তাসকিয়ায়ে নফসের লাইনে, তরিকাতের লাইনে দেওবন্দীদের সর্বোচ্চ অবদান। বাতিলের বিরুদ্ধে যত আন্দোলন, সেখানেও কওমিদের বড় অবদান। যারা অস্বীকার করবে তারা বর্তমান দুনিয়াতে নিকৃষ্ট তাজা মুনাফিক। এর যুবক, কিন্তু বাংলাদেশটারও গুছাই আনতে 1 ঘন্টার বেশি লাগে না। লাগে যেমন আমার ছাত্র জনতা এক হয়ে গেল, মুরব্বীদের পরামর্শে চলছে, তো সফলতা চলে আসছে। কথা কয় না? মুরব্বী ছাড়া চলছে ওরা? ওগো পরামর্শ কেউ দেয় নাই? পরামর্শ নিয়ে যখন চলছে, একটা সফলতায় চলে আসছে। আমাদের দেশে আলেম কম না বেশি? মাদ্রাসা কম না বেশি? মুরব্বীদের মাথা হাতে নিজেকে যখন কন্ট্রোল না করবে, যতদিন পর্যন্ত ততদিন ঐক্যের আওয়াজ চলবে, সমাধানে আসবে না। ভাইরা আমার,
বড় কঠিন। ও যুবক, আমিও যদি তোমার লাইনে চলতাম পারতাম, কেন চলি না? কারণ আমি টুপিদারির কারণে সরকার আমারে গোপনে টাকা দেয়, আলাদা বেতন দেয় না। মসজিদে আমার জন্য বিশাল কিছু দেয়, তাও দেয় না। তাহলে কারণটা কি? একমাত্র কারণ আল্লাহর কোরআন পড়লাম, পয়গম্বরের হাদিস পড়লাম, একটা কথাও মিথ্যা, কোনো ভুল, কোনো সন্দেহ নাই। সন্দেহ আছে কিনা অপচেষ্টা করেছে পৃথিবীর বড় বড় বেঈমানেরা, পায় নাই একটা সন্দেহ, বরং অনেক বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ও যুবক, আল্লাহর গোলাম, তুমি যেই আল্লাহ মানো আমিও সে আল্লাহ মানি। তোমার আল্লাহ আমার আল্লাহ এক না দুই? সবাই একমত? তোমার নবী আমার নবী, তোমার কোরআন আমার কোরআন, তোমার কাবা আমার কাবা, তোমার ধর্ম আমার ধর্ম, তোমার কালেমা আমার কালেমা। তুমি আমি দুনিয়াতে আসছি, এক বিদায় বেলা কাফন হবে তিনটা, কালার হবে আলাদা। হুজুরদের কালার একরকম, তোমার কাফনের কালার একরকম। কোটিপতি মারা গেলে কাফন একটা সম্মানের কারণে বাড়ায় দিবে, 3টার থেকে 4টা দিবে। গরিব রিক্সা ড্রাইভার মরে গেলে গরিব হওয়ার কারণে একটা কাফন কমায় দিবে। সবার কাফনের কালার এক, কবরের সাইজও হবে এক, প্রশ্ন হবে 3টা, তাও এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই 3টা প্রশ্ন আমাকে আপনাকে সবাইকে করা হবে। ও আল্লাহর বান্দারা, আল্লাহর কোরআন সত্য। যুবকেরা বলো, ওই কোরআনে জান্নাতের বয়ান আসেনি? আছে? বলো, জাহান্নামের বয়ান আসেনি? কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, আল্লাহ তাও স্পষ্ট করে বলেছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমল যারা করবে তারা জান্নাতের প্রতীক, যারা গুনাহ করবে তারা জাহান্নামের প্রতীক। জান্নাতটা কেমন আরামের ঘর আল্লাহ তাও বয়ান করেছেন। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত আল্লাহ দিবেন নেক আমলওয়ালাকে, যেই জান্নাতের শান্তি আর শান্তি। নিচে থাকবে মধুর নহর, দুধের নহর, পানির ঝর্ণা দ্বারা। এমন জান্নাত, বাথরুম নাই, কোন যুবক যুবতী ছাড়া বুড়া থাকবে না, কোন কালো মানুষ জান্নাতে থাকবে না। ওখানে আরামে যা চাইবে তা পেয়ে যাবে, শান্তি আর শান্তি। কিন্তু যারা গুনাহগার হইয়া পরকালে রওনা দিবে তওবা না করে, আল্লাহর নবী বলেন, আল্লাহ কোরআনে বলেন, তাদের জন্য জাহান্নাম কেমন ভয়ঙ্কর আল্লাহ তাও কোরআনে বয়ান করেছেন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে স্পষ্ট বললেন, দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুন কেউ বলেন 3000 গুণ, কেউ 70 গুণ বেশি তাপ হবে। সূর্যটা বিজ্ঞানীরা বলে জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য, পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য। যদিও কাঁচা মিথ্যা কথা, সূর্যটা কত বড় কেউ কাছেও যেতে পারে না, মাপ দেওয়া সম্ভব না। কিন্তু এরপরও যদি ধরে নেই সূর্য দিনের বেলা ছিল গরম, রাতে সূর্য নাই, তারপর এত কেন ঘাম আর গরম? আল্লাহ পাকের কথা, নবীর কথা, কিয়ামতের ময়দান হবে এই মাঠ, এই জমিনটা পুরা জমিন হবে কিয়ামতের মাঠ। আল্লাহ তাআলা সিরিয়ার জমিনে অথবা আরাফাতের ময়দানে বিচারালয় কায়েম করবে, এরকম স্টেজ থাকবে। আরাফার ময়দান, সিরিয়ার জমিন অথবা বিচারালয় কায়েম করবেন। ময়দান হবে কিয়ামতের মাঠ, সমতল থাকবে, সূর্যটা নিচে নেমে আসবে, মাথার উপরে যখন তাপ দিবে জমিনটা গরমে তামা হয়ে যাবে। এই মাটির জমিন থাকবে না, সূর্যের তাপে জমিনটা মাটি পুড়িয়া তামা হয়ে যাবে। অন্যদিকে জাহান্নামের আওয়াজ, অন্যদিকে আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার।
এরে নবীর উম্মতেরা, আপনার আমার নবী রহমতের নবী। আম্মা জান আয়েশা বলেন, ঘরের মধ্যে নবী গুনগুন করে কান্না করেন। আমি জিজ্ঞাসা করলাম, নবী আপনি কেন কান্না করেন? নবী বলেন, আয়েশা, কিয়ামতের ময়দানে ভয়ঙ্কর অবস্থার কথা মনে পড়েছে। আমার উম্মতের উপায় কি হবে? এরে নবীর উম্মতের দল, আমার নবীর কোনো গুনাহ নাই, আছে? নবীজির কোনো গুনাহ নাই। সেই নবী হাসরের ময়দানের ভয়ঙ্কর অবস্থার কথা মনে করে যদি কান্না করতে পারেন, উম্মতের জন্য আপনার আমার কি পরিমাণ কান্না করা দরকার। এমন একজন নবী নাই কাঁদেন নাই, এমন একজন সাহাবী যান নাই যে কান্না করেন নাই। আবু বকর কান্না করেন নামাজে দাঁড়াইয়া, বলার টাইম আমার হাতে নাই। আবু বকর নামাজে কান্না করেন। নবী রাতের বেলা বের হইলেন, কে কান্না করে? নবীর পাশেই তো মসজিদ, হুজরার পাশে। নবী বের হয়ে দেখে আবু বকর দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। গভীর রাতে নামাজ শেষ, আবু বকর কাঁদলেন কেন? বলে, হাসরের মাঠে কেমনে দাঁড়াবো সেই ভয়। আপনি যে বয়ান করছেন, ওমরে ফারুকের কান্নার আওয়াজ। ঈদের দিন সবাই আনন্দ করে, ওমর দরজা লাগায় কান্না করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, খলিফাতুল মুসলিমিন কাঁদেন কেন? বলে, জাহান্নামের আযাবের ভয়। বলে, আপনাদের 10 জনের নামে তো জান্নাতের টিকিট ওপেন করা আছে। ওমর বলে, আবু হুরায়রা, যেই আল্লাহ খুশি হইয়া জান্নাতের টিকিট দিয়েছেন, ওই আল্লাহ যদি কোনো কাজে বেজার হয়, টিকিট আবার ক্যান্সেল করে দিতে পারেন। এই ভয়ে কান্না করি। ও আল্লাহর বান্দারা, সমস্ত উলিয়া উলিয়ারা কান্না করে করে কবরে গেলেন। গুনাহ নিয়ে যদি কবরে যাও, আমার নবীও কাঁদেন, সাহাবায়ে কেরাম কাঁদেন, তুমি কেন কাঁদো না? কান্না না আসাটা বরকত মনে করিও না, বরং আল্লাহ তোমার উপরে বেজার। এই কারণে তোমার মোনাজাতে কান্না আসে না। গুনাহ করার কারণে তোমার দিলটা পাথর হয়ে গেল। দুনিয়াতে বাড়ি গাড়ি টাকা পয়সা ক্ষমতা সব পেয়েছো, কিন্তু মরার পরে কিছু অর্জন করা দরকার, কিছু করছনি। মরিয়া গেলে মানুষ দোয়া করবে এমন কোন আমল আসেনি, এমন কোন গুণ তুমি অর্জন করছো কিনা? স্কুলে পড়িয়াও তো সম্ভব, কলেজে পড়িয়াও সম্ভব। তুমি যদি ডাক্তার হইয়া মানুষের সাথে ভালো আচরণ করো, মা বাবার দোয়া নিয়ে চলো, আলেমদের দোয়া নিয়ে চলো, সময় মতো 5 বেলার নামাজ পড়ো, এটাই তোমার মরার পরে দোয়ার কারণ হবে। সবাই দোয়া করবে, মা বাবা দোয়া করবে, সন্তানের ব্যবহারে মুগ্ধ, সন্তান বড় আদর্শওয়ালা, চরিত্র বড় ভালো ছিল, খারাপ না। ও যুবক বাবা, আজকে তুমি মোবাইলটা হাতে নিয়ে সারা রাত কবিরা গুনাহ করে করে কাটাইলা, তোমার চরিত্র শেষ, ব্যবহারও নাই, মা বাবাও কষ্ট পায়, তোমার ব্যবহারে আলেমরাও কষ্ট পায়, মুরব্বীরাও কষ্ট পায়। এমন জীবনটা নিয়ে তোমার বেঁচে থাকার সার্থকতা নাই। এখনো সময় আছে, তওবা করে নাও। জীবনে শয়তানের ধোঁকায় পড়ে কত গুনাহ করছো, এখনো যদি তওবা করতে পারো, মনে মনে আল্লাহকে ডাকো আর বলো, হে মালিক। মুসা নবীর মজলিসে ওই জিনাকারের মতো যদি আল্লাহরে ডাক দিয়া তওবা করো, আল্লাহ জীবনে তো গুনাহ কম করি নাই, জীবনে নামাজ কম সারি নাই, বেপরদায় কম চলি নাই, অথচ আমি কেন পারি না? আমার মতো কত যুবক রাস্তায় গাড়ি চালায়, জেনারেল লাইনে পড়ুয়া নামাজ পড়ে, আমি কেন পারি না? আমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, নামাজ ছাড়ে না, আমি কেন পারবো না? আজকে থেকে তওবা করে নাও, মনে মনে আমার আল্লাহকে বলো, আল্লাহ আজকে থেকে নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, নবীর তরিকা মেনে চলবো, নবীর মোহাব্বত নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া চলবো। আল্লাহ পাকের কাছে যদি তওবার খাঁটি নিয়ত হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন,
ইয়া আরহামার রাহিমিন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। ও দয়ার মালিক, গুনার বোঝা মাথায় নিয়ে আপনার দরওয়াজায় হাজির। কত উলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, যুবক, ছাত্র ভাই, মা বোনেরা হাত তুলেছেন।